এইবার আটকে রাখছে। পরের দিন আবার ঘুমাইতে গেছে। নবী আয়েশাকে, রে বাদশাহ, তুই কার উপরে টর্চার করছস? তুমি কি জানো আমি কেন নিষেধ করছি আসতে? বলে কেন? বলে সে এমন কবিতা লেখছে রে, এমন আশেক সে যেই কবিতা লেখছে তায়েফের চামড়া দিয়ে আমার জুতা বানাবে, তার কলিজার রগ দিয়া ফিতা বানাবে, আশেক ঠিকই তার কলিজা খুইলা ফেলাবে। যখন সে রওজা পাকে আইসা এই কবিতা পড়বে রে, আমি নবী রওজা থেকে বাইর হইয়া তার সাথে মুসাফা করতে হবে। সে আমার প্রেমিক। আল্লাহর বিধান হলো আমি রওজার ভিতরে থাকা। যদি আমি তার সাথে দেখা করতে উঠি, সে বেহুশ হইয়া যাবে, তার কলিজা খুলে ফেলবে। এই জন্য আমি নিষেধ করছি সে যেন মদিনে আসতে না পারে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানটা বেহেশতের একটা টুকরা। বাজান রে, পৃথিবীতে আর কোন জায়গাকে আল্লাহ বেহেশতের টুকরা বানায় নাই। আমার নবীর ঘর আয়েশা সিদ্দিকার হুজরা, আর নবীর মিম্বর। নবী মিম্বরে আসে, ঘরে যায়, ঘরে আসে, মিম্বরে যায়। আমার আল্লাহ কো, বন্ধু গো, আপনার কদমের জায়গাটা আমি জান্নাতের বাগান বানাইয়া দিলাম। কোটি কোটি হাজি সাহেব রাজায় আল্লাহ পাক যতবার নিল রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার চেষ্টা করেছি। আগের মতো এখন ডালাও পড়া যায় না, এখন নেটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। আল্লাহ যদি বাঁচায়, এই তো 6 তারিখ সকাল 6টা আবার ফ্লাইট, 30 জন হাজি লইয়া রওনা হলাম। আমাদের মনোরপতি নানি বাড়ির একজনও আছে বাজান। রিয়াজুল জান্নাহটা বড় মহব্বতের জায়গা। ওই জায়গা যে মিম্বরে মুস্তাফা লেখা আছে, নিজের চোখ দিয়ে দেখছি, হাদিস শরীফ খান লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতিলি আহলে কাবায়ের মিন উম্মতি। আমার নবীজি বলেন, আমার উম্মতের কবিরা গুনাহগার বড় বড় গুনাহ করছে, ঈমান লইয়া যদি কবরে যাইতে পারে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আরো জোরে বাজান রে আমার। নবী পাকের রওজা মোবারকে যেই জায়গায় আজান দেয় বেলাল হাবশী, এখনো মসজিদে নববীতে ভাগ্যিস ওই জায়গায় গিয়ে দাঁড়াইলাম, দেখি না কেমনে আজান দেয়। আমগো দেশের মুয়াজ্জিনরা আজানের আগে এত কাম করে না রে বাজান। আজানের আগে দেখলাম ওই লোকে আল্লাহকে সেজদা দিল, সেজদা দিয়া আজান দিল, আজান দিয়া মুনাজাত ধরলো, মুনাজাত ধরার পরে আবার আল্লাহকে ওই জায়গায় দাঁড়িয়ে শুকরিয়া সেজদা দিল। আর পাশে ইমাম সাহেব বসা, খোদার কসম দিয়া বলি, নিজের চোখ দিয়ে আল্লাহ দেখাইছে মসজিদে নববীতে। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব জবাব দেয়। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ইমাম সাহেব এইভাবে হাতে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি নিজের চোখ দিয়া দেখছি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, আমার ডান পাশে আমার ওস্তাদ বসে আছেন, ফাজলে ক্লাসে পড়ানো হয় তাফসীরে জালালাইন শরীফ। ওই জালালাইন শরীফের মধ্যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায়া হাসিয়ার মধ্যে পাইলাম ইমাম জালাউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে। উনি বলেন, যেই ব্যক্তি আজানে, একামতে, কলমাতে আমার নবীর নাম মোবারক শুইনা কুররাতু বিকাইনি ইয়া রাসূলুল্লাহ বলে, এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাবে। আমার নবী ঘোষণা দিয়েছেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি ওই মানুষটারে, এই কাজ করার মানুষটারে জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিব। বড় করে কোন সুবহানাল্লাহ। কারেন্ট নিউজ পত্রিকা পড়লাম, এটিএস ইনজেকশন বানাইবার যত মেডিসিন, শতকরা 65% ওষুধ হলো বড়ি পাতার রস। সুবহানাল্লাহ। কি পাতার রস? আরো জোরে বলেন। বিজ্ঞান এটা কেমনে পাইছে রে? বুখারী শরীফে এই হাদিস আছে, আমার নবী বলছেন, আমার উম্মত গুলো যখন মরে যাবে, আজরাইল যখন জান কবজ করবে, হায় হায় রে, আজরাইলের জান কবজ করার টাইমে আজরাইল আলাইহিস সালাম কিছু কষ্ট দেয়, মুদ্দারের শরীরটা ব্যথা হইয়া যায়। প্রতিটা পশমের গোড়ায় একটা একটা গরম সুই ঢুকাইয়া দিলে যেরকম ব্যথা হয়, মুদ্দারের দেহটা এরকম ব্যথা হইয়া যায়। নাড়াচাড়া করতে সাবধানে করিও। আর গোসলের টাইমে পানির সাথে কয়টা বড়ি পাতা দিও, যদি বড়ি পাতার রস আমার উম্মতের এই পশমের গোড়ায় গোড়ায় ঢুকে ব্যথা দূর হইয়া যাবে। ও
ও ভাই বিজ্ঞান আবিষ্কার করছে না 50 বছর 100 বছর হবে, বড়ি পাতার রস দিয়ে টিএস ইনজেকশন দিলে ব্যথা দূর হয়। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানেরও বিজ্ঞান, আর 1450 বছর আগে মেশিন লাগে নাই, শুধু চোখ মোবারক দিয়া নজর দিয়া কইছে বড়ি পাতার রসা দিয়া গোসল দিও, বড়ি পাতা দিয়া গোসল দিও, আমার উম্মতের দেহের ব্যথা দূর হইয়া যাবে। নবীর চাইতে বড় ডাক্তার আর হইতে পারে? ভাইজান শরফুদ্দীন বসরি আশা করছে এমন ডাক্তার ঘরে আনবো যারে দেখলে রোগ ভালো হইয়া যাবে। সুবহানাল্লাহ। কবিতা লেখা গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে রয়েছে, গভীর রাত্রে দেখতেছে হঠাৎ করে দরজাটা খুলে গেছে, নুরানি একখান লাঠি মোবারক দেখা যায়, নুরানি দুইখান কদম মোবারক দেখা যায়, আর শরফুদ্দীন বসরির ঘরটা আলোকিত হয়ে গেল। স্বপ্নে দেখতেছে নূরের নবী মদিনা শরীফ থেকে বসরা শহরে শরফুদ্দীন বসরির ঘরে হাজির হইয়া গেছে। আর জোরে বলেন নবী আসতে পারে কিনা বলেন? শরফুদ্দীন বসরি কান্দে, নবী গো আমি কোন জায়গায় আপনাকে বসতে দিব গো নবী? আপনার জন্য কত উচ্চ আসন মাকামে মাহমুদ আল্লাহ ঠিক করছে, আমার ভাঙ্গা ঘরে আপনি আগমন করছেন। পাগলা রে, তুই যেই কবিতা লেখছস, যেই শের লেখছস, আমি তো রোজা বাকি আর থাকতে পারলাম না, আশেকরে দেখার জন্য আমি রওনা হয়ে গেছি। কবিতাটা কি? মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতি মানুষ জাতির শয়তান, মানুষ জিন জাতি মানুষ জাতির সরদার, ইহকাল পরকাল সবাই সরদার। মিনাল আরবি ওয়া মিন আজম, আরবি এবং আজমি সবার সরদার, আমাদেরও সরদার নবী। সুবহানাল্লাহ। আরবিদের সরদার নবী। এরপরে কি কয়? এমন নবী আমার ঘরে আসবে, হুয়া হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। বিপদময় সংকটময় মুহূর্তে যেই নবীর কাছে শাফায়াত চাইলে শাফায়াত পাওয়া যায়, যেই নবী বিপদকালে উদ্ধার করতে পারে, এমন নবীর নামে কবিতা লেখছ। পাগলা রে, আমি নবী রওজা পাক থেকে তোমার বিপদের টাইমে সাহায্য করার জন্য বসরা শহরে হাজির হইয়া গেছি। একটু জবানটা বড় করে কোন মারহাবা। পরদিন বসছি নবীর দিদার পাইয়া খুশি, মারহাবা কোন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, নবী নাই, নবী নাই, কান্দে। শরফুদ্দীন বসরি ঘরের থেকে লাফ দিয়া বাইর হয়, তোরা কে, কই রে? সবাই দৌড়াইছে, শরফুদ্দীন রে তুমি না এতদিন হাঁটতে পারো না, এখন তো তোমার পাও ভালো, তোমার হাত ভালো, তুমি কেমনে হাঁটো? নবী আইছে রে, নবী আইছে রে, আল্লাহু আকবার। নবী আইছে ঘরে, নবী আইছে ঘরে। কোথায় নবী? তুমি কোথায় নবীরে দেখছো? নবী আমার ঘরে আয়, আমার মাথায় মোছা দিয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। হঠাৎ করে তাকে দেখে কান্দের মধ্যে গায়ের মধ্যে একখান চাদর। শরফুদ্দীন বসরি কয় এটা তো আমার চাদর না, এই চাদর কান কোথায় থেকে আসলো? হঠাৎ করে কল্পনা করলো, ভাবলো, চিন্তা করে দেখলো, গতকাল রাত্রে যে নূরের নবী আগমন করছে রে, আমি না নবীর দেহ মোবারকে চাদর কান দেখছি। আল্লাহর নবী আশেক রে চাদর দিয়া ডাকিয়া দিয়া গেছে। এখন শরফুদ্দীন বসরি নবীর চাদর মোবারক পাইয়া গেছে, খুশিতে আত্মহারা। নবীর চাদর মোবারকের ইজ্জত আমি কেমনে দেই? আগের দিন কবিতা লেখছে কিন্তু কবিতার নাম দেয় নাই, এই রাত্রে এখন কবিতার নাম দিবে পরের দিন। নবীর চাদর যেহেতু পাইছি, এই কবিতার নাম দিলাম কসিদা তো বোরদা, আমার নবীর চাদর মোবারকের কসিদা। আল্লাহু আকবার বলেন। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীজির কারণে। আমরা নবীজিকে ঘরে আনতে চাই কি চাই না?
আনতে হলে নবী আসবে, কিন্তু আমাদের চলার কিছু নিয়ম কানুন আছে কিনা বলেন। নবী বলেন মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই লোকে আমারে স্বপ্নে দেখলো সেজন্য আমারে সরাসরি দেখলো। সুবহান। ভাইজান আরেকটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আব্দুর রহমান জামি নামক একজন আল্লাহর ওলি হজ করতে গেছে মক্কা শরীফ। মারহাবা কোন মারহাবা। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে কুফায় ইন্তেকাল। উনি কতবার হজ করছে জানেন? 55 বার হজ করছে। সুবহানাল্লাহ। ওনার জীবনে 55 বার তিনি হজ করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি মক্কায়, ইমাম মালিক মদিনায়। ইমাম মালিকের জিয়ারত করছি, হুজুরতে করছেন জান্নাতুল বাকিতে। ঢুকার দিকে ডান দিকে মা ফাতেমার রওজা, বাম দিকে ইমাম মালিকের রওজা। ঢুকতে বাম পাশে। মারহাবা বলেন। ওয়াবিগুলো গেলে সিনা না তো হুজুর? প্রথম হলো হাসান। হ্যাঁ, ইমাম হাসান পরে ইমাম মালিক। ওয়াবিগুলো গেলে সিনা না তো? সুন্নিগুলো গেলে সিনা। নকশা আছিল, সাট আছিল। তুর্কির কাছে নকশা আছে। তুর্কিদের কাছে নকশা কোন জায়গায়? ডান দিকে হলো মা ফাতেমার মাজার শরীফ, আবার নবীর বিবিগণ ডান পাশে আছে। আহা, এমন কোন পাষাণ হৃদয় নাই মা ফাতেমার রোজা হয়ে গেলে চোখের পানি আসে না। আল্লাহ, সবাই কেন আল্লাহ। ভাড়া বন্ধুরা আমার, আব্দুর রহমান জামি মক্কায় হজ করছে, ইমাম শাফি মক্কায়, ইমাম মালিক মদিনায়। ইমাম মালিকরে মানুষ প্রশ্ন করে, ইমাম মালিকও আপনি কেন মক্কায় যান না? ইমাম মালিক কয় আমি মদিনায় জন্ম, মদিনায় থাকি। তৎকালীন সময় ইমাম মালিকের চাইতে এত বড় আলেম কেউ ছিল না। উনি জগতের বিখ্যাত আলেম ছিলেন। উনি বলে আমি যদি মক্কায় যাই, আমি মইরা গেলে আমার দাফন করবে জান্নাতুল মুআল্লায়, আর আমি যদি মদিনায় থাকি আমি মইরা গেলে দাফন করবে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে কেন? বলে জান্নাতুল বাকির কাছে আমার দয়াল নবীর রওজা মুবারক আছে। ভাইজান বন্ধুরা রে আমার নবী বলেন হাররামা ইব্রাহিমুল মক্কাতা ওয়া হাররামতুল মদিনাতা। ইব্রাহিম নবী মক্কাকে হারাম মানে নিরাপদ জায়গা করেছে, আর আমি নবী মদিনাকে নিরাপদ করেছি। কোন মানুষ যদি মক্কা মদিনায় মরে, মাম্মাতা ফি হারামান শরীফান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মক্কা মদিনায় মারা যায়, যত বড় পাপী হও, ঈমান যদি থাকে, আমার নবী বলছে সে জান্নাতি হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা থেকে মদিনায় রওনা হবে। যাওয়ার টাইমে 41টা শের লেখছে নবীর শানে। সুবহানাল্লাহ। 41টা কবিতা, এর মধ্যে একটা কবিতার অনুবাদ এরকম, নবী গো আমি মক্কা থেকে মদিনায় আসতেছি, আমি জানি আপনি জিন্দা, আপনি রওজা পাক থেকে যদি উইটা একবু আমার লগে দেখা দেন, আমি তায়েফ এলাকার পশুর চামড়া দিয়ে আপনার এক জোড়া জুতা দিমু। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আমার নবী তায়েফের চামড়ার জুতা পছন্দ করতেন। নবী যেটা পছন্দ করে, আপনারা ফির সাহেবের বাড়িতে যান, ফির সাহেবের বাড়িতে ফির সাহেব যেই খানা পছন্দ করে মুড়ি ধেটা বা করে। এই কথা কোন ঠিক কিনা? আমার কাছে একটা ওকে আছে, একজন মানুষ খুন হয়ে গেছে, খুনি যখন ফাঁসির রায় নারায়ণগঞ্জ খানেকায় আবার শাহ হুজুরের কাছে আসছে, হুজুর আমার ছেলের ফাঁসি কার্যকর হয়ে যাবে 2 দিন পরে, রায় হয়ে গেছে, এখন আমার ছেলের দোয়া করেন একটু সে যেন বাঁচে, যেই তার ফাঁসির রায় হয়ে গেছে কেন্দ্রে বাঁচাই। হুজুরের দিছে দমক, আপনারা দেখছেন আমি তো দেখিনি, আবার শাহ তো লম্বা আসির বেলে 6 ফুটের মতো হইব, দিছে দমক, সরে গেছে। পরের দিন হেতে কান্দে, খাদেমা তুই একটা বুদ্ধি কর। কি বুদ্ধি? আবার শাহ হুজুর গোলাপ ফুল পছন্দ করে, তুই আগামী দিন আইতে একটা গোলাপ ফুল লইয়া আইস, হুজুরে গোলাপ দিলে হুজুর খুশি হয়, তখন তো আডা করবো, কামে লাগিয়েছিল। পরের দিন পাগলায় গোলাপ লইয়া আইসে, আইনা হুজুরের গোলাপ দে, হুজুরের গোলাপ সঙ্গে, হুজুর গোলাপ খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর ঘাম না বারাকার সৃষ্টি গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটা আরজি। কি? বলে আমার ছেলেটার ফাঁসির রায় হয়ে গেছে হুজুর। চুপ থাকো। হুজুরের গোলাপ সঙ্গে গোলাপটা রেখে একটু চুপ বন্ধ করে বসে আছে। একটু পরে যাও আপিল করো, তোমার ছেলে খালাস পাবে। কেউ 3 দিন পরে ফাঁসির রায় কার্যকর ডেট দিয়ে লাইছে, আপিল করলে কাম হইব। আরে গাদা, হুজুর নাকি গাদা কইতো। আরে গাদা, আমি গাউসে পাক সহ গাউসে পাকের সাথে কথা বলে
তোমার ছেলের নাম মৃত্যুর দপ্তর থেকে কাটাইয়া তোমার ছেলের হায়াত বাড়াইবার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর ওলিরা পারে কিনা? জোরে বলেন। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন না, যদি দোয়া গিরে দোয়া করে তাকদীর পরিবর্তন হইতে পারে। মারহাবা করেন। আব্দুর রহমান জামি রওনা হইছে আর কবিতা লেখছে, নবী গো যদি আপনি আমার লগে দেখা দেন রওজা পাক থেকে উঠা, আমি আপনার হাতের মধ্যে চুমু খাবো, আপনার পায়ে আমি তায়েফের পশুর চামড়ার এক জোড়া জুতা দিব, ওই জুতার ফিতা কিনতাম না। এই লেখেন কি কইছে, ওই জুতার ফিতা কিনতাম না। আমি আব্দুর রহমান জামি যদি আপনারে দেখি, আমার কলিজাটা কাইটা আমার কলিজার রগগুলা বাইর কইরা আপনি নবীর কদম মোবারকের জুতার ফিতা বানাইয়া দিব। এই কথা বলে সে কবিতা লেখছে। এখন মক্কা থেকে মদিনায় রওনা হয়েছে। আল্লাহর নবী মক্কার আমির রে স্বপ্ন দেখায়, আমির রে রে এরকম এরকম একজন লোক আব্দুর রহমান জামি, এই পোশাক, এই সুরুত, এই লোকটা মদিনে আসতেছে, তারে বাধা দাও, সে যেন মদিনে আসতে না পারে। আসল হাকিকত নবী বাদশারে কয় নাই, বাদশা সেনাবাহিনী পাঠাইয়া রাস্তায় রাস্তায় রাস্তা রাস্তা পাহারা দিয়া রাস্তা রাস্তা আটকাইয়া এখনো মক্কা মদিনা যাইতে কত শেখ রে বাবা, কত জায়গায় শেখ রাস্তা রাস্তায় আটকাইয়া এই লোকটারে হস্তগত করলো, লোকটারে গ্রেফতার করলো, গ্রেফতার করে লইয়া গেল বাদশার কাছে। যাইয়া কয় তুমি আব্দুর রহমান জামি? হ্যাঁ আমি আব্দুর রহমান জামি। বলে তুমি থাকো এখানে থাকো। আব্দুর রহমান জামি রে ঘরের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসাইয়া রাখছে, রাইখা কয় আপনি যাবেন না, আপনি বসেন, আমি আসতেছি। কিন্তু আশেকের মন তো মানে না, নবীর দরবারে রওনা হয়েছে, সে এই বাদশারে না কইয়া আবার বাইরে হয়ে গেছে, কোন দিকে চলে গেছে খুঁজা পায় না। বাদশা পরের রাত্রে আবার ঘুমাইছে, নবী আবার স্বপ্নে দেখা দেয়, এই বাদশা এই তুই তারে হারায় লাইছত, সে মদিনা রওনা হইছে, তারে আটকা, সে মদিনা যেন আসতে না পারে। আসল হাকিকত কয় না, সুবহানাল্লাহ কোন। পরের দিন আবার তালাশ করে তারে ধরে আনছে, বসে রাখছে, আমার আবার চলে গেছে। একবার দুইবার তিনবার নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো মরে না। ঠিক কিনা কোন? সে কি আর ভয় পাশে নবীর আশেক তো। এইবার আব্দুর রহমান জামিরে আবার গ্রেফতার করে এইবার একটু টর্চার করছে, একটু ধাক্কা ধুক্কা, কারণ সে তো আর জানে না কেন আটকাইতে কইছে। তোরে মানা করে যাইতে আজকা আসল কথা কয় না, নবী যেই কইছে এই কথা তারে আব্দুর রহমান জামিকে বলে না। এইবার আটকে রাখছে। পরের দিন আবার ঘুমাইতে গেছে। নবী আয়েশাকে, রে বাদশাহ তুই কার উপরে টর্চার করছস, তুমি কি জানো আমি কেন নিষেধ করছি আসতে? বলে কেন? বলে সে এমন কবিতা লেখছে রে, এমন আশেক, সে যেই কবিতা লেখছে তায়েফের চামড়া দিয়ে আমার জুতা বানাবে, তার কলিজার রগ দিয়া ফিতা বানাবে, আশেক ঠিকই তার কলিজা খুইলা ফেলাবে। যখন সে রওজা পাকে আইসা এই কবিতা পড়বে রে, আমি নবী রওজা থেকে বাইর হইয়া তার সাথে মুসাফা করতে হবে। সে আমার প্রেম, আল্লাহর বিধান, আল্লাহর বিধান হলো আমি রওজার ভিতরে থাকা। যদি আমি তার সাথে দেখা করতে উঠি, সে বেহুশ হইয়া যাবে, তার কলিজা খুলে ফেলবে। এই জন্য আমি নিষেধ করছি সে যেন মদিনে আসতে না পারে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা ভাইজান। আব্দুর রহমান জামি নিজের কলিজা কাইটা নবীর জুতার ফিতা বানাইতে চায়। আর মনারপুর পশ্চিম পাড়ার আব্দুর রব আর আলী আজম এলাকার মালা সাবরা মিল্লা, এলাকাবাসী মিল্লা নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। নবীর জুতা মোবারকে ফিতা দিতে পারো আর না পারো, অন্তত কিছু আলেম বানাইয়া দিবে যারা এলাকার মধ্যে ইসলামের খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই যে ব্যক্তি কোরআন পড়বে, হাদিস পড়বে, আলেম হবে, ওই ব্যক্তির জন্য আসমান জমিনে সবাই দোয়া করে। ওয়াল হিতানু যাওফিন ফিল মা, এমন কি সাগরের নিচে পানির ভিতরে মাছ, কেকড়া, কীট পতঙ্গ, প্রাণীগুলো পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেম রে মাফ কইরা দাও। কুরতুবী শরীফে হাদিস আছে, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে, উদখুলু, তোমরা ঢুকো জান্নাতে, বি আমালিকুম, তোমাদের আমলের দ্বারা। পাবলিক সব জান্নাতে চলে যাবে, আলেমদেরকে জান্নাতের দরজা দাঁড় করাবে।
আলেমরা টেনশনে পড়ে যাবে, ভাই হ্যাঁ আমগো মুসল্লিরা গেছে গা বেহেশতে, আমগো আটকে রাখছে, আমগো উপায় কি? আলেমরা টেনশনে পড়ে যাবো। আল্লাহ বলে টেনশন করো না, টেনশন করো না, তোমার ভক্ত, তোমার শ্রোতা, তোমার মুসল্লি আগে জান্নাতে যাক, এরপরে তুমি মাঠের দিকে চাইবা হাসরের ময়দানে। ইসফালিন নাস, ইসফালিন নাস, এটা তো কইতেছি আমি। ইসফালিন নাস, মানুষের জন্য তুমি সুপারিশ করো। আলেমরা কিয়ামতে সুপারিশ করবে তার প্রিয় মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনে দলিল আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লির রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলে কেউ কথা বলবে না, ডরে, আল্লাহর ডরে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জিবরাইল দাঁড়িয়ে থাকবে, ইল্লা মান আযিনা, আল্লাহর অনুমতি না পাইলে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে বলছে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা, অর্থাৎ কথা বলবে, কে বলবে? তাফসীরে আছে আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু স্পেশাল মুমিন, কিছু আলেম ওলামা, কিছু ফেরেশতা কিয়ামতের ময়দানে কথা বলবে। আল্লাহ এই লোকটাকে তুমি সারায়া দাও, আল্লাহ পাকের মাহবুব বান্দার উসিলা তাকে আল্লাহ পার করে দেবে। জোরে কান মারহাবা। সেই মাদ্রাসা, মসজিদ, এই ঈদগাহ, এই কমপ্লেক্স তৈরি হচ্ছে, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আপনারা মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন, শেষ কথা, একদম ওয়াজ শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা মা ফাতেমারে চিনেননি? দেখছেন? দেখছেন? শুনছেননি? মহব্বত করেননি? ভালোবাসেননি? হাসান হোসেনরে বাসেননি? আমার নবীর কাছে একজন কে, হুজুর মেশকাত শরীফে হাদিস, এমন ব্যক্তিরে আমি ভালোবাসি যারা জীবনে দেখি না, এই ভালোবাসার কি দাম আছে? নবীজি বললেন ওই লোকটাকে হাসরের ময়দানে তোমার সামনে এনে বলবে, এই নাও তোমার ভালোবাসার মানুষ, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে থাকবা। সবাই বড় করে কোন পাক পঞ্জাতনকে মহব্বত করেন। মা ফাতেমা পাক পঞ্জাতনের অন্যতম, উনি হাসান হোসেন কান্দে, খানা নাই, আফসুস কোথায় খানা পাবে? সুতা বানাইয়া 5টা সুতার বেনি মাওলা আলীকে হাতে দিয়া কয়, হুজুর এই 5টা বেনি নিয়ে বাজারও বেচেন, যা পারেন কিছু আড়া চাইল কিনে আনলে। সত্যিকারে কনসাই মা বাবা সন্তানের জন্য কত রকম ব্যবস্থা করে, কথা কয় না, করে কিনা বলেন? আমি কত জায়গায় কত দিকে যাই, কত পুরুষ দেখি আমার বাবার মতো নাই। আমি কত জায়গায় কত দিকে যাই, কত পুরুষ দেখি ভাবে আমার বাবার মতো নাই। কত দোয়া করতো আমায় যদি বাবায় বেঁচে থাকতো, আরে এমন কি আর হইতো আমার বাবা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। ঠিক কিনা বলেন? আজকে ল্যাংলা ফাউল হতো এনা বয়ে থাকতো, কথা বলে ঠিক কিনা? রাত্র 2টা 3টা 4টা বাজে ফোন করতো, বাবা কদ্দুর আইছে, কোনানো আইছে। বাবা মরে যাওয়ার পরে এখন আর এই ফোন দেওয়ার মতো মানুষ। আমি কত কাজে বাবার সাথে গেছি, কাজ না বুঝলে শিক্ষক রূপে বাবার পাশে পাইছি। ঠিক কিনা বলেন? এ দানের কেমনে বুঝতে লাগবো, বাবারা শিখায় নাই, ওরা কেমনে বুঝান লাগবো শিখায় নাই। আমি কত কাজে বাবার সাথে গেছি, কাজ না বুঝলে শিক্ষক রূপে বাবার কাছে পাইছি। কোন কাজে ভুল করিলে, কোন কাজে ভুল করিলে বাবা শিখাই দিত, দিতনি? কোন কাজে ভুল করিলে বাবা শিখাই দিত, আরে এমন কি আর হইতো আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত হিসেবে কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, ফাতেমা কান্দে, সন্তানের খানা নাই।
মাওলা আলী উচ্চশিক্ষিত নয়নে 5টা সুতার বেনি লইয়া বাজারে গেছে, বিক্রি করে কিছু আটা আইনা, কিছু আটা কিনলে হাসান হোসেন রে খাওয়াইব। আটা বিক্রি করছে, আটা কিনবে, এই সুতা বিক্রি করছে 5 টাকা। কোন কত? 5 টাকা সুতা বিক্রি কইরা আটার দোকানে রওনা হইছে। পথের মধ্যে এক ফকির আইয়া কয়, মাওলা আলীও আপনি তো নবীর সাহাবী, আমার পেটে বড় ক্ষুধা, আমার খানা দরকার, কিছু টাকা দেন। হযরত আলী ক্ষুধার্ত ব্যক্তি সামনে দেইখা এই 5 টাকা আটা বেচা যা পাইছে পুরা 5 টাকা ফকিরের হাতে দিয়া কইছে, আল্লাহ তুমি আমার সন্তানের রিজিকের জিম্মাদার হইয়া যাও। আয় জোরে কইবেন না সুবহানাল্লাহ। ওরে ভাই বাজার থেকে রওনা হলো, আটা কিনতে পারে নাই। বাজারের কিনারে যখন গেল রওনা হবে, তখন দেখতেছে এক লোকে ওট লইয়া দাঁড়াইয়া রইছে। ওট বিক্রি করবে, কোনো ক্রেতা খুঁজা পায় না। মাওলা আলীর কাছে আইয়া কয়, আলীও আপনি আমার ওটটা কিনেন। হযরত আলী কয়, আমার মোটে আটা কিনার পয়সা নাই, হাত টাকা ওট কিনতাম। কথা বুঝেন না? আমার টাকা নাই রে বাজান। কয় না হুজুর, আমি আপনার কাছে উঠ বেচবো, এই রশিটা আপনার হাতে দিলাম, দড়ি দিলাম, টাকা কোনোদিন ফাইললে দিয়েন, না ফাইললে নাই। কি বেছেন না? ওটটা দিয়া চলে গেছে। হযরত আলী লোকটাকে চিনলো না। বাজার থেকে রওনা হলো বাড়ির দিকে উঠলো। আমা ফতের মধ্যে আরেকজন কয়, হুজুর আমি এই কালার, আপনার হাতে যে এই কালার ওট, এরকম উট খুঁজতেছি, পাইলাম না হুজুর। আপনি ওটটা নিয়েছিলেন বেচতেন, এই আমার দেন, আমি কিনবো, এই লন 300 টাকা। কত? মাওলা আলী কয়, আল্লাহ কে বেচলো চিনলাম না, কে কিনলো ওনারেও চিনলাম না, টাকা তো আমি 300 পাইলাম। এই 300 টাকা লয়ে আবার বাজারে গেছে। এখন কি শুধু আটা কিনবো না আরো কিছু কিনবো? একদম পুরা বাজার কইরা বোঝা বান্দা মাওলা আলী বাড়ি। আম্মা এদিকে হযরত দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আইছে মা ফাতেমার ঘরে বেড়াইতো। মারহাবা কোন, মারহাবা। নবীর রওজার ফাতেমার ঘর কদ্দু জানেন, 1 মিনিট লাগে যাইতে, এত কাছে। এখন নাম দিছে মসজিদে আলী। মা ফাতেমার ঘরের নাম মসজিদে আলী। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী বুঝালাম, বুঝালাম। হাসান হোসেন 2 ভাই ধরে, ফাতেমা ধরে, মাওলা আলী সহ দইরা বোঝাটা নামাইলো। ফাতেমা কয়, সুতার এত দাম বাইরা গেছে, এত বাজার আনছেন, সুতা 5টা বেনি বেচা। আলীয়ে কয়, সুতার দাম না, ঘটনা আছে। আমার নবী কয়, আলীও বাজারে ঘটনাটা তুমি কইবা না আমি কইতাম। এই নবী জানে কি জানে না বলেন? যেই নবী মদিনা পাক থেকে বসরা শহরে আসতে পারে, যেই নবী মদিনার থেকে মক্কার বাদশারে স্বপ্ন দেখাইতে পারে, ওই নবী কি বাজারের খবর লইতে পারে না? নবীর এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ। তুমি কইতা না আমি কইতাম? আমার মাওলা আলীকে বুঝছি, ঘটনা তো নবী ঘটাইছে। হুজুর তো আমনে কোন বলে, আলী রে তুমি 5 টাকা ছিল তোমার ক্যাশ, এটা আল্লাহ রাস্তা দিয়ে দিছ, আল্লাহ তোমার উপরে বড় রাজি খুশি হইয়া গেছে। আল্লাহ পাক জান্নাতের থেকে একটা ওট লইয়া মিকাইল ফেরেশতারে পাঠাইছে বেচতো। সুবহানাল্লাহ কোন। আবার তোমারে দিয়া গেছে মাংনা, এবার রাস্তার মধ্যে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছে 300 টাকা দিয়া কিনতো। আল্লাহ তোমারে এত ভালোবাসে রে আলী, আল্লাহ তোমারে 300 টাকা দান করছে, 5 টাকার বিনিময়ে 300 টাকার বরকত দিয়া দিছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তা নাইয়ের থেকেও দিলে বরকত আসেনি? জোরে বল, আছে কিনা বলেন। আমি একটা সত্য কথা বলি, আমার ঘরের কথা। 1 মিনিট। আমি রহিমানগর যখন জুমা পড়াই, হাজিগঞ্জ থেকে আসতেছি, জুমা পড়াইতাম, আমি বোগদাদ গায়ে তুটতে দেই, আমার নোটবুক মানি বুক নাই, ভুলে রেখে আইছি। তো হিন্দি 15 টিয়া ভাড়া, হিন্দি 20 টিয়া 25 টিয়া তো ভাড়া লাগতো। তো বোগদাদ উঠছি, বাগ্যিস এই বেড়ারা পরিচিত ভাই, আমার তো সরি আমার নোটবুকটা রেখেছি ভুলে, ভাড়াটা কি মাফ করে? না অসুবিধা নেই, থাক থাক, ভুল তো ভুলে যাক, মাসা 15 টিয়া তো পাইলাম, কি কন। কাল্লাপাড়া নামলাম, এরপরে সিএনজি তুললে মনে করলাম যে রানাগর আইয়া একজন তো লইয়া হইলো, দেওয়ান দেবো দোকানদারের থেকে। গাড়ি তুলতে গেলাম, আল্লাহ লইয়া না দিমু যাইতে, আমু কেমনে আল্লাহ। আমি আজকে আবার প্রতি শুক্রবার আবার আমার লাগে কিছু ফল টল কেনার চেষ্টা করি। আমি কি দিয়ে ফল টল নিমু আজকে? টাকা পয়সা তো নাই। যাক, যদি তুমি কোনোভাবে মিলে দাও তো মাল লাগিয়া ফল নিমু, আল্লাহ তুমি দেখো। তো আমি রহিমানগর বাজারে, উত্তর বাজার মসজিদ এনে নামছি, 3 জন লোক কইলেন মেয়ের বাজার থেকে আইসা বসে রয়েছে। হুজুর আপনারা ফোন দেই, ফোন ধরো নাই, ফোন তো আমার পকেটে গাড়িতে ছিলাম, কি হয়েছে? আমরা আইসি আপনার কাছে একটা ফতু আল্লাহ আর বাতি যায়, এই হারাম কথা বউরে 3 কথা কইছে। কয় কথা? 3 কথা বুঝেননি? ইয়েস নট ভেরি গুড। কেন এটা নিয়ে 3 কথা? না না, 3 তালাক। কয় তালাক? আইকে খোদা তোমার কথা বুঝা বড় মুশকিল। শুক্রবার দিন মায়ের লাই নিয়ত করছি ফল কিনবো,
তুমি তো মক্কেল মিলাই দিছ হেইতার বউ থাক নয় যাক আই ফতুয়া দিলে টিয়া দেওয়ান লাগবে কথা বুঝেন না তালাক ওইসে লেখলো টিয়া হয় নাই লেখলো নামাজ পড়ে যাই ঠিক আছে নামাজ পড়লাম শুনলাম বিস্তারিত মাইয়ারে আইনা বারিন্দাত বয়া জামাই হয়েছে শুনলাম না যা একটা মশালা দিলাম হুজুর হাত দিয়া কথা কাজে কোনো সাউন্ড টাউন নাই যা দাও এইবার খুশি হইয়া 3000 টাকা 1000 টাকা 3টা নোট দিছে কটা কর না আচ্ছা ফল কয়টি আর লাগবে 1500 আহা আল্লাহ দিতে পারেনি শোনেন রিজিকের লাগিয়া এতার বাড়ি হেতে হেতার বাড়ি এতে চুরি করেন না আর কলা ছড়া 13 গা এক রাত লই গেছে হুজুর এক রাতে 13 গা কলা ছড়া নিছে বুঝেননি আই কি মরে গেছিনি হে আমার মালা সব ভাই আছে চোর তো ছড়া নিছে আলকা খুলে না আলকা ছড়া নিছে কত সময় লাগা চুরি করছে কলা গাছ ছড়াই আলকা সব খুলে নিছে মারহাবা আইলকার দরকার আয়ার মারে কই মা আশা করছিলাম রোজার মাসে একটা ছড়া বড় হইলে আমরা সব রোজা টিপে দিলে করে কই আল্লাহ হিতার কলজা ঠান্ডা করে আই কে এমন ঠান্ডা হবে হিতার তো শ্বাস বাড়ি দিব 7টা 13টা ছড়া কথা বুঝছিনি অনার ছড়া নাই অনার সর রাত লাগলে ধাই নি কোন এই সরে মনে পেলা মাঝি সর শুনেন গৃহস্থকে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আমার সম্পদটা রাখো সৌরকে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তুই ইজ্জত রাইস সৌর বিসমিল্লাহ হরে গৃহস্থ বিসমিল্লাহ হরে আল্লাহ ব্যাকে ডি হনে তবে কিয়ামতে বিচার হইবনি কোন